বাংলাদেশে দীপু দাসকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে মোহাম্মদ মোতলেব শ্রমিককে হত্যা করা হয়েছে, বাংলাদেশে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। যে পদ্ধতিতে এই হত্যার কাজকর্ম চলছে তার একটা দিক হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়াসকে ওখানে বাধাপ্রাপ্ত করবার চেষ্টা হচ্ছে। এই উদ্যোগের পিছনে সাম্রাজ্যবাদের মদত রয়েছে। ভারতীয় উপমহাদেশে ডিস্টেবিলাইজ করার জন্য যে কার্যকলাপ বাংলাদেশকে কেন্দ্র করে তারা গ্রহণ করেছে, এটা হচ্ছে তার অঙ্গ। এই অঙ্গের একটা অঙ্গ তা হচ্ছে সাম্প্রদায়িক তানাও তৈরি কর। সংখ্যালঘু ধর্মীয় অথবা রাজনীতিকভাবে সংখ্যালঘু এই মুহূর্তে ক্ষমতায় নেই, অথবা সাংস্কৃতিক ক্ষেত্র তার উপর আক্রমণ। আসলে শ্রমজীবী, মেহনতি, খেটে খাওয়া, প্রগতিশীল, গণতান্ত্রিক মানুষের ওপর আক্রমণ আকারে তা সামনে আসছে। অনেকে এটাকে চিত্রায়িত করতে চাচ্ছে এটা শুধু হিন্দুদের ওপর আক্রমণ। একটা বিশৃঙ্খল অবস্থা যখন তৈরি করা হয় তখন বিভাজনের রাজনীতিকে তারা যেমন ব্যবহার করে তার উপাদান এখানে আছে এই ঘটনায়। দুই হচ্ছে সাংস্কৃতিক প্রগতিশীলতাকে ধ্বংস করা হয়, তার উপাদান এখানে আছে। তৃতীয় হচ্ছে গণতান্ত্রিকের পুনরুদ্ধারের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যারা যুক্ত তারা আক্রমণের কেন্দ্রবিন্দু হয়। ছায়ানট আক্রান্ত হয়েছে ওসমান হাদি, আক্রান্ত হয়েছে কমিউনিস্ট পার্টির পার্টি অফিসগুলো, যার ফলেতে এই লড়াইটা বাংলাদেশের বুকে হতে পারে। ভারতবর্ষে আমরা এই কারণে চিন্তিত যে ভারতবর্ষে যারা সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাবাদকে ছড়াতে চাইছে, বিজেপি, আরএসএস, তারা এই ঘটনাকে ব্যবহার করে তারা আরো তানাও বাড়ানোর জন্য একটা অছিলা তারা তৈরি করে। আজকে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে খানিক আগে তারা যে তাণ্ডব ঘটানোর প্রচেষ্টা গ্রহণ করেছিল, এইটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর শক্তি। যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের গণতন্ত্র তাকে রক্ষা করার নৈতিক দায়িত্ব সংখ্যাগরিষ্ঠের। সংখ্যালঘুর ন্যায্য অধিকার যদি স্বীকৃত না হয় তাহলে গণতন্ত্র কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না। সেই কারণে আমাদের মিছিল, সেই কারণে দীপু দাস বা হাদি তাদের মৃত্যু, মোতলেবের মৃত্যু, সেই মৃত্যু অমানবিক, লজ্জাজনক এবং বাংলাদেশের উন্নতির পক্ষে তা কাজে লাগবে না। ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক অশান্তি তৈরির জন্য এই ঘটনা ঘটাচ্ছেন হচ্ছে সাম্রাজ্যবাদের মদত। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।